হতে পারে। এবার এই জন্মে কাক হয়ে এবার হ্যাঙ্গার আর ছাড়ছে না, সেইটাই পরের জন্মে করতে থাকবে। আমি দেখাবো রিলটা, তুমি দেখলে ইয়ে যাবে। শ্রাবন্তীকে দেখি। গুড মর্নিং সবাইকে, এখন বাজে 10:05। চলো দিনটা শুরু করলাম। তোমরা কদিন ধরে বলছো যে টায়ার্ড লাগছে, সত্যিকারেই একটা টায়ার্ড লাগছে, জানি না কেন। মানে ঘুমটাও হচ্ছে না ভালো করে, দুপুরেও হচ্ছে না। কালকে কত চেষ্টা করলাম দুপুরে, তাও একটু চোখটা বুঝেছি। তখন রূপা ফোন করেছিল, রূপা ছাতা ফেলে গেছিলো, এবার বাইরেই রেখেছে, ভুলে গেছে নিতে। তাই এবার আছে কিনা সেটা ফোন করে জানলো। ব্যাস ও যে ফোন করলো 4টের সময়, তারপরে আর মানে আমি তার আগে খুব জোর 5 মিনিট আগে চোখটা হয়তো বুঝেছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সকালে আজকে টিফিন করছি হচ্ছে আলু চচ্চড়ি, আর কালকের নান রয়েছে, ওই মিলিয়ে একটা একটা করে খেয়ে নেব। ওই জন্য এই ধনে পাতাটাও কাল বেঁচে গেছে, এই আলু চচ্চড়ি করছি, আলু চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। আর আজকে প্লেন সিম্পল খাবার হবে, সব ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর ঠোঁটটা ভাজবো, আর ডিম সেদ্ধ, এইসব খাবো। মাছ টাছ আজকে আর কিছু করব না, আজকে এরকম খাবো সব। এই যে ঠোঁটটা কাটবো একটু পরে, টিফিনটা খেয়ে ঠোঁটটা কেটে নেব। আর ওই ওই মিক্সিটা জারটা আনলো ছোটোর, এটা ইয়ের থেকে, দোকান থেকে আনলো। কেন ওটা ওরকম ফেটে গেছে, তো জলও পড়ছে, আর ওটা কীরকম একটা আওয়াজও হয়, ফেটে গেছে নিচেটা। কারণ জানি না এটা কীরকম চলবে। তাহলে এটা ভালো, বেশ উপরটা ইয়ে তো, মানে লিডটা হচ্ছে ট্রান্সপারেন্ট, তো কমসে কম দেখা যাবে আর কি, কিছু পিছলে টিছলে ভালো। হ্যাঁ, যে পিছেছে কি না দেখতে পারবো। ভালোই হয়েছে, চলো এটা থাক, এটাকে ইউজ করবো, ওটাকে তুলে দেবো। আজ একবেলা রান্না করলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেল সব ভাজাভুজি, সেদ্ধ সেদ্ধ। ডিমটা সেদ্ধ খাবো ভেবেছিলাম, তারপর ভাবলাম এই পেঁয়াজ দিয়ে যেটা ভাজা করি, এই ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিলাম, এই খেয়ে নেবো। সব হয়ে গেল, থোর ভাজা, তারপরে ডাল সেদ্ধ, আর এটা সকালে একটু আলু চচ্চড়ি রয়েও গেছে, আর এই ডিম সেদ্ধ আর পেঁপে সেদ্ধ কষিয়ে দিলাম, হয়ে যাবে, ব্যাস খাওয়া হয়ে যাবে। আর একটু এঁচোড়ের তরকারিও আছে। আজকে খাওয়াটাও রয়েছে, আর রোদটাও বেশ ভালো রয়েছে। আমার মনে হচ্ছে মাথায় গামছা দিয়ে এই বাড়ির ছাদগুলো দেখে বসে বসে বড়ি দিই, এত মানে ইচ্ছা করছে। এই বাড়িতে আগে মানে যিনি থাকতেন, মাসিমা থাকতেন, মাসিমা সুন্দর বসে বসে বড়ি দিত। তারপর দেখতাম প্রথম দিন দিত, তারপরে ওটা তারে পরের দিনকে তারে ঝুলিয়ে দিত, অনেক বড়ি দিত। মাসিমা মারা গেছেন, তারপর থেকে আর দেখি না, কেউ দেয় না। যাই হোক, 2 বছর হয়েছে মারা গেছে। তো আমার তাই ইচ্ছা করছে, এরকম ছাদ হলে, বাড়ির ছাদ হলে নিজে বসে আরামসে বড়ি দেওয়া যেত, কি ভালো লাগে। ঘরে বানানো বড়ি, এই বাজারে বড়ি আর খেতে ভালো লাগে না। চলো, রান্নাবান্না তো হয়ে গেল, পেশা টেশা করে দেখি কোনো যদি কাজ থাকে করে নেবো আজকে একটু, আর তারপর দেখছি কী করি। সবজিগুলো ধুয়ে দিই, আলুটা ধুতে হবে। ছোটো ছোটো আলু আছে, আলুর দম করা যাবে। এখন এই নতুন আলুর থেকে না এই আলুর দম বেশ ভালো লাগে খেতে, টেস্টও হয় আর বেশ মাখা মাখাও হয়। বাজে 12:33, রান্নাঘর পরিষ্কার করে নিলাম। সেরকম তো আজকে নোংরা হয়নি, কেন রান্নার সেরকম তেল মশলা কিছু হয়নি, সবই তো ভাজাভুজি সেদ্ধ হ্যান ত্যান হয়েছে। যাই হোক, আজকে কিছু ইচ্ছাও করছে না। এক একদিন হয় না, দেখবে কিচ্ছু ইচ্ছা করে না। যে মানে কদিন ধরেই আমার এরকম মনে হচ্ছে কিছু রান্না করতে বা কোনো কাজ করতে মনই করছে না। তো পর্দাগুলো কাচতে হবে, রোজ একবার করে ভাবছি আজকে খুলবো পর্দাগুলো, মেশিনে দিয়ে দেবো, কিন্তু হচ্ছে না, করছি না, ইচ্ছাই করছে না, খুলতেই ইচ্ছা করছে না। আবার কাচড়ে আবার লাগাওড়ে বড় ইয়ে লাগছে। তো শুধু মনে হচ্ছে বসে থাকি, চুপচাপ বসে থাকি। সৌমিকে কাল বলছিলাম যে কিছু কাজ করতে ইচ্ছা করছে না, কোনো কিছু ভালো লাগছে না। তা বলছে তুমি এখানে চলে এসো, এখানে বসে থাকো। তা আমি বললাম, বলছে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আমি বললাম না না, সেটা আমি পারবো না,
তুই তোর এত কাজের প্রেশার, এত কাজের মধ্যে তুই আমাকে রান্না করে খাবি আর আমি বসে বসে খাবো, সেটা আমি পারবো না, কোনোদিনই হয়তো পারবো না। যতদিন পারবো টুকটুক করে করতে থাকবো, এটাই বললাম সৌমিকে। বলছে যা, তোমাকে আসতে হবে না। আমি বলছি যে না, যাবো তো বটে, কিন্তু একদম যে বসে থাকবো সেটা হবে না। যাই হোক, চলো আজকে সত্যি মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, একদম স্নান টান করে পুজো দিয়ে চুপচাপ বসে থাকবো। সত্যি কিছু ভালো লাগছে না। এক একদিন হয় না, হঠাৎ মানে পুরনো কিছু জিনিস মনে পড়ছে, খুব মাকে খুব মিস করছি। কিছুদিন ধরেই এরকম হচ্ছে, ভালো লাগছে না। মায়ের কিছু কথাবার্তা, মায়ের অ্যাক্টিভিটিসগুলো মনে পড়ছে। এরকম মনটা যখন খারাপ হয় তখনই দেখবে যে কেন খারাপ হচ্ছে। এই পুরনো জিনিস, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। বাড়িতে যেতাম, মানে বাবা ওয়েট করতো আমরা কখন আসবো। হ্যাঁ, বোম্বে থেকে দিল্লি থেকে যখন আসতাম বাবা ওয়েট করতো, আম গাছের নিচে বসে থাকতো চেয়ার নিয়ে, দেখতো আসছে কিনা, রাস্তায় দেখা যাচ্ছে কিনা, রাস্তা দিয়ে দেখা যাচ্ছে কিনা। ওইসব সিনগুলো মনে পড়ছে। আমরা যখন আসতাম, এই তো এসে গেছে সৌমি আসতো, কত খুশি হতো। এই সৌমি এসে গেছে, সৌমিকে নিয়ে বাবা বাজারে চলে যেত, সাইকেলে বসিয়ে, বাইকে স্কুটিতে বসিয়ে। প্রথমে তো সাইকেল ছিল, তারপর স্কুটি হয়েছে। বাবা সৌমির জন্যই অ্যাকচুয়ালি বাবা স্কুটিটা কিনেছে, কেন কি একবার আমার কাকার সাইকেলে বসে সৌমির পা কেটে গেছিলো, তো পেছনে এরকম বসিয়েছে। আমার কাকার কি সে মানে চন্দন কাকা, সেজো কাকা, এখন যে কাকা আছেন, কোথাও সৌমিকে নিয়ে গেছিলো বাজারে, দোকানে বা কিছুতে নিয়ে গেছিলো। এবার পা সৌমিকে বলেছিল দূর করে রাখতে, এবার ও দূর করে রাখতে রাখতে বাচ্চা তো কখন সামনে নিয়ে এসছে, আর ব্যাস ইয়েতে পা কেটে গেছিলো। সেই থেকে সৌমি আর সাইকেলে উঠতো না, ভয় পেত। দিয়ে বাবা ওই জন্য স্কুটি কিনলো, বললো যে তোকে সাইকেলে আর বসতে হবে না, আমি স্কুটি দিয়ে, মানে যে যখনই আসতো সৌমিকে স্কুটিতে করে বাজারে বা দোকানে বা পার্টি অফিসে নিয়ে যেত, এরকম। সেসব দিনগুলো কোথায় চলে গেল। যাই হোক, সব দিন সব জিনিস তো থাকে না সবার সাথে, সব কিছু চেঞ্জ হয়। তবে ভালো থাকাটাই ভালো, তাই না? ভালো স্মৃতিগুলো থাকাটাই ভালো। খারাপ স্মৃতিগুলো থাকলে কিছুই না। সেই মানে যদি খারাপ স্মৃতি মনে থাকে, তাহলে এই যে মনে আনন্দটা সেটা আসে না, মনে কষ্টটা আসে। মানে আমরা তো মনে করছি, কষ্ট পাচ্ছি বাবা মার মানে সেই স্মৃতিগুলো মনে করি, তাই না? যাই হোক, চলো, হয়ে গেল আজকের মতো। সৌমি হয়তো এক দুদিন পর থেকেই ব্লগ শুরু করবে। ও বললো, আমি মোটামুটি ও সব ইয়ে করে নিয়েছে কীভাবে কী করবে। তো 2-1 দিনের মধ্যেই তোমাদের সাথে সৌমির দেখা হবে। আমরা মাঝে মাঝে আসবো, নিশ্চয়ই আসবো, মাঝে মাঝে আসবো, কিছু কিছু ভিডিও দেবো। হয়তো কোনো ভালো রান্না করলাম, আমি সৌমিকে শেয়ার করে দিলাম, সৌমি ওটা শেয়ার করে দিল, সেরকম করব। সেইভাবে মানে আমরা কেন নেই তো, সেই জন্য সৌমি করবে। ওর অ্যাক্টিভিটিস অনেক, যেরকম সত্যি কথা সুমন পম্পিদের অ্যাক্টিভিটিস অনেক। আমাদের কি অ্যাক্টিভিটিস? কিছুই নেই, বাচ্চা বড় হয়ে গেছে, আমাদের কোথাও যাওয়া নেই, কোথাও কিছু নেই, কোনো ইয়ে নেই, পেড নেই, কি দেখাবো? তো আর সত্যি কথা এই বয়সে আর পেড রেখে রাখতে ইচ্ছা করে। আমি সেদিনকে একটা মুভি দেখলাম, 777 চার্লি, তো প্রাইমে। তো এত মনটা খারাপ হয়ে গেল মুভিটা দেখে, মানে খুব ভালো লাগে। কিছুদিন ধরে পেডের ওপর আমার একটা ইয়ে হয়েছে, মানে প্লেস হয়েছে, বেশ ভালো লাগে। খুব ইচ্ছা করে, কিন্তু এখন সেই প্রেশার আর নিতে পারবো না যে তাকে রাখবো, কোথায় রাখবো, কী করে কী হবে। সেই জন্য এসবের থেকে আর এখন এসব ঝামেলায় যাব না। যেমন আছি, নর্মাল আছি, কিছুদিন থাকবো, ভালো থেকে ব্যাস ভালোই চলে যাবো। ভালো কাজ করে চলে যাবো, খারাপ কাজ করে যে কোনো মানে নেই। চলো, অনেক বকবক হয়ে গেল আজকে, একটু বেশি বকবক করে ফেললাম। কিছু দুঃখ, কিছু ভালো খুশি কথা বলে তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা মনে হচ্ছিল। সকাল থেকে আজকে মায়ের মুখটা পুরো ভেসে উঠছে, ভীষণ মনে পড়ছে।
আমার মার না লম্বা চুল ছিল, অনেক বড়। মার সেই বিনুনিটা মনে পড়ছে, মা বিনুনি করে এরকম সাইডে রাখতো, মানে ভীষণ মনে পড়ছে। মা শাড়ি পরতো, এত সুন্দর করে প্লিট করে শাড়ি পরতো, বিশেষ করে কোটা শাড়িগুলো মা পরতো, খুব খুব কোটা শাড়ি পরতে মা খুব ভালোবাসতো। যাই হোক, এগুলো মনে পড়ে, কোনো কোনো সময়ই মনে পড়ে, সবসময় তো মনে পড়বে না, চাপে, সংসারের চাপ বা কোনো ইয়ের চাপে মনে পড়ে না, কিন্তু কোনো কোনো সময় না মনে পড়ে এগুলো, তখন পুরো ভেসে ওঠে আর কি। চলো যাই, আমার তো কাজ হয়ে গেল, আর ইয়ে এসে গেছে রূপা, ও কাজ করে গেলে স্নান টান করবো, তারপর দেখি। আয়রন জমে রয়েছে, কিছুতে হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, কিছুদিন ধরে কিচ্ছু ইচ্ছা করছে না। চলো, চান হয়ে গেল, পুজো হয়ে গেল, এখন লাঞ্চের টাইম। এই জানলাটা পুরো খুললে তো মানে সব পড়ে যায়, থালা পালা যা থাকে, জিনিসপত্র যা থাকে সব হুড় করে পড়ে যায়, পুরো খুলতে পারি না। আর পুরো খুললে না ফ্যান চালাতে হয় না, বেশ এত সুন্দর হাওয়া আসে, সাউথ না এটা, পুরো দেখা যায়। জিনিসপত্র না থাকে তাহলে আলাদা কথা, কিন্তু জিনিসপত্র আছে, সব পড়বে, হুড়মুড় করে ভাঙবে, এ হবে সে হবে, তাই জন্য খুব মুশকিল। যাই হোক, চলো খেতে বসছি। রান্না তো দেখিয়ে দিলাম আজকে কি কি, সব হালকা হালকা জিনিস। চলো লাঞ্চ করি, তারপর পরে আসছি। কোথাও কীর্তন হচ্ছে। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে হচ্ছে 7টা। আজকে আবার মা আর আমি একা, আর চা করে নিলাম একটু। মা আর আমি, কেন কি শ্রমন্তীর আজকে কোনো জায়গায় ওই টি পার্টি আছে, টি পার্টি। আমরা 5 স্টারে হাই টি বলতাম, হাই টি পার্টি, ওর বোধহয় হাই টি পার্টি চলবে আজকে বান্ধবীদের সঙ্গে। তা আমি আর মা আজকে চা খাচ্ছি, মানে চা বানিয়ে নিয়েছি, এবার মায়ের কাছে যাচ্ছি আর একটু গল্প করবো। এই যে চলে এলাম। আচ্ছা, মনোজ কুমার মারা গেলেন না? দেখলাম কয়েকটা ফিল্ম দেখাচ্ছি, আমাদের সময়কার হিরো। যাই হোক, হ্যাঁ সুন্দর, ওই দেশভক্তি সব গান। হ্যাঁ, ওর দেশভক্তি কি, কর্মা মেরা কর্মা তু মেরা ধর্মা। আর এই গানটা ফেমাস না, এই গানটা দিয়ে ওনার ফটো দিয়ে দিচ্ছিল, আমি শুনছিলাম রিলে। मैं ना भूलूंगा मैं ना भूलूंगी, है ना, इन रस्मों को, इन कसमों को, इन रिश्ते नातों को मैं ना भूलूंगा मैं ना भूलूंगी। কি সুন্দর, ভালো দেখতে ছিল আগে যখন হিরো ছিল না, তারপর তো প্রোডিউসার ডাইরেক্টরও হয়েছিল, অনেক বছর ডাইরেক্টর হয়েছে। ঠিক আছে, মনোজ কুমার চলে গেল, কিন্তু হ্যাঁ কষ্ট পায়নি নাকি শুনলাম, না খুব শান্তভাবে আরামসে শুয়ে। ছেলে বলছিল, দেখলাম ভিডিওতে, ছেলে বললো বাবা কষ্ট পায়নি, একটু সাফার করেছে অল্প, কিন্তু সেরাম না, ঘুমোতে ঘুমোতেই উনি চলে গেছে। আর ওনার তো দেশভক্তির সব ছিল না, এসব ভালো ভালো গান। এখানে আবার কি হচ্ছে করে, ওই হরিনাম সঙ্গীত। আচ্ছা সরি হরি। আমাদের এইটা ভালো, চারিদিকে মন্দির, মন্দির চারিদিকে, আমাদের এইটা ভালো কি বলতে, চারিদিকে হাওয়া, চারিদিকে মন্দির, গান, আর সব থেকে বড় কথা অনেক পাখি, অনেক পাখি, কত যে পাখি আসছে। আজকে যেটা দেখাচ্ছিলাম আমি দেখাইনি তোমাকে, হ্যাঙ্গার জমা করছে একটা কাক, সব জায়গার হ্যাঙ্গার নিয়ে গিয়ে ওই পোলে, একজন রিল করেছে, হ্যাঙ্গারটা তুলে ওই উড়ে গিয়ে একটা পোল আছে অনেক উঁচুতে, আর সব ফ্ল্যাটের ও হ্যাঙ্গার নিয়ে ওখানে জমা করছে, সব ঝুলছে। বলছে কিতনা বদতমিজ কৌয়া হ্যায়, इसको पता है कि इसके पास कपड़े नहीं है, सब হ্যাঙ্গার নিয়ে যাচ্ছে, হ্যাঙ্গার দিয়েও ঘর বানাতে পারবে না, মানে প্লাস্টিক হ্যাঙ্গার, অ্যালুমিনিয়াম হ্যাঙ্গার সব কাঠের অনেক থোক ভরে দিয়েছে, মানে লাইন দিয়ে ওই পোলটায় শুধু হ্যাঙ্গারই ঝুলছে। ওর আগের বারে হ্যাঙ্গারের খুব মুশকিল, হ্যাঙ্গারের ক্রাইসিস ছিল, মানে জীবনে হ্যাঙ্গারের কোনো, আর রিলটা পেলে আমি তোমাকে দেখাবো, হাসতে হাসতে পেট ফুলে যাবে। এলো হ্যাঙ্গারটা নিয়ে উড়ে গিয়ে, আর যেখানে হ্যাঙ্গার রাখছে তার ওর পা রাখার জায়গা নিয়ে এত হ্যাঙ্গার, কেন খোঁচা খোঁচা লাগছে তো, এরম করে ঝুলিয়ে রেখেছে পুরো পোলে হ্যাঙ্গার। আর মনেও আছে কোথায় রাখছে, হ্যাঁ খালি হ্যাঙ্গারের জায়গা, ওর সারাদিন নাকি ওই কাজ সব ফ্ল্যাটের। এবার লোকেরা বুঝ দেবে কি করে, হ্যাঁ জামা থাকলে হয়তো নিচ্ছে না, কিন্তু খালি হ্যাঙ্গার তো অনেক আছে, সেগুলো নিচ্ছে আর চলে যাচ্ছে। ওর এই জন্মে হ্যাঙ্গারের পূর্ণ করছে, গত জন্মে হ্যাঙ্গার পাইনি, দেখো চিন্তা করো, বোধহয় জামা টামা ঝোলাতে পারেনি, সেই রাগটা ছিল, হ্যাঙ্গারের জন্যই হয়তো মারা গেছে, মারামারি করে, সেটাও হতে পারে।
এবার এই জন্মে কাক হয়ে এবার হ্যাঙ্গার আর ছাড়ছে না কিছু, ওইটাই যেটা নিয়ে মারা যায় সেটাই তো থাকবে, সেটাই পরের জন্মে করতে থাকবে, হ্যাঙ্গারের পেছনে দৌড়। আমি দেখাবো রিলটা, তুমি দেখলে ইয়ে যাবে। শ্রাবন্তীকে দেখেছি আসছিল, তখন আমি চান করতে যাবো, তাই জন্য আমি আর দেখাতে পারিনি। আরে কি সুন্দর রিলটা, রিল কি অবস্থা। চলো চা খেয়ে নি। ঠিক আছে, আমি চা খাই, তোমরাও খাও। বাজে এখন 9:10। আজকে দুপুরের পর থেকে আর সত্যিকারের ভিডিও করা হয়নি, কিছু একটা কাজে ছিলাম সেই কারণে। তো যাই হোক, আর একটুখানি আমাদের মানে বন্ধুরা তারপরে চা পার্টি করলাম, ওই জন্য আর হয়নি। কথা বলতে 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 সময় চলে গেছে। আর তারপরে একটা মিটিং ছিল আমাদের, সেইটা করে টোরে এই এলাম। আর এখন যাচ্ছি, ওই বললো আজকে ধোসা খাবে, কালকে রাত্রিরেই খাবে বলেছিল, কিন্তু আমি যেহেতু কালকে চিকেন ভর্তা আর ওই তন্দুরি করেছি, সেই কারণে আমি বলেছি যে না আজকে আর খাবো না, তাই আজকে খাবে বললো। তা যাচ্ছি, সবই নিচে চলে গেছে, ওদের মিটিং ছিল কিন্তু ও যেতে পারিনি বিজনেসের জন্য, তাই ও বললো আমি 5 মিনিট গিয়ে দেখা করছি, তুমি একটুখানি এসো। তা যাই হোক, ও গেছে নিচে, আর এইমাত্রই গেল, তুমি যাও আমি আসছি। তা চলো গিয়ে ধোসা নিয়ে এসে, আজকে রাতে ডিনার ধোসা হবে, ধোসা খাওয়া হবে। যদিও খেতে ইচ্ছা নেই, বিকালবেলা চা স্ন্যাক্স খেয়েছি আমরা, মোমো টোমো খেয়েছি, এসবে পেটটা ভরেই আছে। চলো যাই। বেরালাম ধোসা নিতে, পেলাম না, এখন ওই চিকেন আর তন্দুরি নিয়ে যাচ্ছে, আমি একটু ভাত খেয়ে নেবো। আমার আজকে আর চিকেন খেতে ইচ্ছা হচ্ছে না, তাই খাবে চিকেন আর তরকা নেওয়া হয়েছে, চিকেন তরকা আর রুটি তন্দুরি মিলিয়ে খাওয়া হবে। আমি আলু সেদ্ধ দেবো আর গরম গরম ঘুরার খেয়ে। এই যে তড়কা, এই আমার চিকেন তন্দুরি আছে, এটা খেয়ে নি, আরো ভাত আলু সেদ্ধ সেদ্ধ খাবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করি। খুব হাওয়া দিচ্ছে আমাদের এখানে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, ফাইনালি জয় ভারত।